হুম। প্রিয় দর্শক, ইয়ামামার যুদ্ধের ময়দানে আমরা এখন দাঁড়ানো। যেই যুদ্ধে হাফেজ শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এবং এখানে তাদের মাকবারা রয়েছে এবং এটাকে হাদিকাতুল মৌত বলা হয়। সেই জায়গায় আমরা কথা বলতে বলতে পেয়েছি একজন শেখকে, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশি মানুষ হয়েও এখন সৌদি আরবে রিয়াদে রাজধানীতে অবস্থান করছেন, জনাব আফতাবউদ্দিন ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি শেখ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আপনার সেহাত, আপনার আয়াল ও আহাল সবাই ভালো আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইয়ামামার যুদ্ধে সাহাবায়ে কেরাম কেন শহীদ হলেন আর মুসাইলামাতুল কাজ্জাব কি ধরনের একটা পাপী ছিলেন, এই ব্যাপারে আপনার অনুভূতি বলবেন? আসলে সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামরা যে জিহাদ করেছেন এখানে বাতিলের বিরুদ্ধে, উনি ছিলেন কোরআনের বিরুদ্ধে, যে তারা কোরআনকে দুনিয়ার থেকে নিয়ে নির্মূল করার পরিকল্পনা চালাচ্ছিল। তার প্ল্যান ছিল যে কোরআন কীভাবে আর দুনিয়ায় থাকে না, সেই প্ল্যানটা। কোরআনকে নির্মূল করার জন্য যখনই চেষ্টা করেছে, ঠিক তখনই তার ব্রেনে রাখছে যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। হাফেজ, যারা কোরআনের হাফেজ ছিল, হাফেজদেরকে নির্মূল করলেই কোরআন নির্মূল হয়ে যাবে। তো সেই প্রচেষ্টাই তারা চালাইছিল। ওই চেষ্টায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিলেন আল্লাহর নিয়ামতের সুযোগ। হযরত আবু বকর সিদ্দিক উনি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার ভিতরে বেশিরভাগ হাফেজ ছিল, হাফেজদেরকে নিয়ে উনি তার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আলহামদুলিল্লাহ হাফিজরা মৃত্যুবরণ করেছে। এখনও পর্যন্ত কোরআন কিন্তু শেষ হয় নাই, হাফিজ চলে গিয়েছে, কোরআন শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সাহাবায়ে কেরামদের যে নমুনা, এটা দেখে যেন আমরা কোরআনের দিকে আরও অগ্রসর হতে পারি। আমরা সে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। প্রিয় বন্ধুগণ, শেখের কাছ থেকে যেটা শুনলাম, আসলে কি কোরআন বিদায় করে যাওয়া যাবে? এই জন্য একজন খ্রিস্টান গায়ক তিনি বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় বিশ্বের সকল বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনকে কি হারানো সম্ভব? বর্তমান পৃথিবীতে 5 কোটিরও বেশি হাফেজ রয়েছেন, যাদের পক্ষে কোরআনের A to Z সবটাই আছে, জের জবর নক্তাও ভুল নেই। এমনকি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরের ছেলেরা কোরআনকে মুখস্থ করে বাংলাদেশে ফার্স্ট হয়ে তারা আন্তর্জাতিক কম্পিটিশনে মক্কা, মদিনা, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর সহ বিভিন্ন দেশে যে তারা সেখানে ফার্স্ট হন। এটা কোরআনের মুজিজা। অতএব তোমরা যারা শত্রুরা কোরআনকে দূর করতে চাও, তোমরা দূর হয়ে যাবা, শেষ হয়ে যাবা, কিন্তু কোরআন বিদায় হবে না। তবে এই কোরআনের জন্য যেসব হাফেজগণ শহীদ হয়ে এখানে ঘুমিয়ে রয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে এখানে ঘুমিয়ে রয়েছেন, এটা আমাদের জন্য মাইল ফলক যে কোরআনের জন্য দরকার হলে রক্ত দিতে হবে, চামড়া দিতে হবে, গর্দান দিতে হবে, জীবন দিতে হবে, না খেয়ে থাকতে হবে। হাজার হাজার কিলোমিটার দূরে ভণ্ড নবীর বিরুদ্ধে যে যুদ্ধ করে কোরআনকে টিকাতে হবে আর ওই ভণ্ডকে বিদায় করে দিতে হবে। তার প্রমাণ হলো ইয়ামামার যুদ্ধ, প্রমাণ হলো এই গোরস্থান, প্রমাণ হলো এই ময়দান। আমরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে জিদ্দা, জিদ্দা থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000-এরও বেশি কিলোমিটার দূরে এসে ইয়ামামার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আপনাদেরকে কথা বলছি। উদ্দেশ্য হলো কোরআনকে বক্ষে ধারণ করব, কোরআনের ছায়াতলে জীবন কাটাবো। ইনশাল্লাহ দুনিয়া কামিয়াব হবে,
আখিরাতে জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। আমাদের কথা বলতে বলতেই আমরা পেয়ে গেলাম এখানে আরেকজন শেখ, যিনি দীর্ঘদিন ধরে মদিনাতুল মুনাওয়ারা, এরপরে তিনি রিয়াদ, যেটা সৌদি আরবের রাজধানী, এখানে দাঈ ইলাল্লাহ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কোর্টে বিচারকদের কথাবার্তাগুলিকে ট্রান্সলেট করে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। জাযাকাল্লাহ খাইরান শাইখান আল কারীম। আমাদের অনুভূতি যেটা, আমি আগে সংক্ষিপ্তভাবে যুদ্ধের ইতিহাসটা বলতে চাই। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর বানি হানিফ গোত্র, সেই গোত্র থেকে একজন নবুয়ত দাবি করে এবং তারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শক্ত হাতে দমন করেন এবং 12,000 সৈন্য তিনি প্রেরণ করেন এবং মুসাইলামাতুল কাযযাব 40,000 সৈন্য একত্রিত করে তাদের ভিতর যুদ্ধ শুরু হয়। সেখানে মুসাইলামাতুল কাযযাবের সৈন্যরা পরাস্ত হয় এবং এই 12,000 সৈন্য তারাই বিজয়ী হন এবং সেখানে 1200 মুসলমান শাহাদাত বরণ করেন এবং মুসাইলামাতুল কাযযাবের পক্ষে 20,000 সৈন্য মৃত্যুবরণ করে। সেখানে মুসলমানদেরই বিজয় হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যেরই বিজয় হয়। খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বেই, তার সেনাবাহিনী, তিনি সেনা প্রধান ছিলেন, সেই তার নেতৃত্বেই এই যুদ্ধ পরিচালিত হয়, তিনি বিজয়ী হন এবং সেখানে কোরআনের 500 কোরআনের হাফেজ এখানে শাহাদাত বরণ করেন। তারই আমরা আংশিক আমরা দেখছি যে এখানে একটি কবরস্থান। আজ হয়তো এখানে ওয়াল দেখা যাচ্ছে গোরস্থানকে ঘিরে রাখার জন্য, যাতে মানুষ শিরক করতে না পারে, বেদাত করতে না পারে, সাহাবায়ে কেরামের কবর থেকে তারা কিছু এখান থেকে উত্তোলন করে নিতে না পারে, এজন্য এই ব্যবস্থা। তবে অবশ্যই এই ব্যবস্থাটা ভালোর জন্য করা হয়েছে, যাতে আমরা কোনো বেদাতের সাথে জড়িয়ে না পড়ি। বন্ধুগণ, দেখুন এখান দিয়ে গোরস্থানটাকে আরও দেখা যাচ্ছে। এখানে কয়েকটি ছোট ছোট খেজুর গাছ এবং অন্য গাছ আছে। তবে এই যে জায়গাটি এখন কাঁটা তারের বেড়া দেওয়া, তারের বেড়ার বাহির থেকে আমরা কথা বলছি, ভিতরে মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। মানুষ কবর পূজা, মাজার পূজা, যা আব্দুল ওয়াহাব নজদি প্রচণ্ডভাবে বাধা দিয়েছেন, আমরাও বাধা দিচ্ছি, কোরআনও বাধা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন না, কোনো মাজার পূজা চলবে না, কোরআনের বাহিরে কোনো কাজ চলবে না, শিরক চলবে না, বেদাত চলবে না। এখানে এরকম জলিল কদর সাহাবী এবং শহীদ সাহাবী, হাফেজ সাহাবীদের কবর থাকা সত্ত্বেও এই জায়গার মধ্যে প্রবেশ করে মানুষ যাতে সেজদা দিতে না পারে, পূজা করতে না পারে, সেজন্য জায়গাটাকে এইভাবে সংরক্ষণ করা আছে। এখন চারিদিকে দেয়াল ওয়াল থাকলেও সেই সময় কিন্তু এটা ছিল একটা খোলা ময়দান, মাটি, পাথর, পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে এখানে আল্লাহর প্রিয় বান্দা যারা কোরআনকে বাস্তবায়নের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাস্তবায়নের জন্য, ভণ্ড নবীদেরকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য অকাতরে জীবন দিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, ঠিক তাদেরকে আমরা এই জায়গার মধ্যে পাবো। শুধু কেবল তাদের জন্য আমরা জিয়ারাতের দোয়া করতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু লাহিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, শহীদদের মাকাম, যুদ্ধের স্থান, ইয়ামামার যুদ্ধ এখানেই শেষ হলো। আর এই যুদ্ধের ময়দানটি এখন আমরা ময়দানেই দেখতে পাচ্ছি। এখানে সাধারণত ডকুমেন্টারি করতে ইতিপূর্বে আসার পারমিশন দেওয়া হয়নি।
সৌদি গভর্নমেন্ট এই মুহূর্তে আমাদেরকে পারমিশন দিয়েছে, এই জন্য সরকারকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সহি বিষয় তুলে ধরার তৌফিক আমাদেরকে এনায়াত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।